নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি দিনের সাথে একটি নতুন ব্লগের সাথে শুরু করলাম। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:45। আর দেখেছো আমাদের বাড়ির চারপাশের ওয়েদারটা ঠিক এরকম ছিল, একেবারে কুয়াশায় ঢাকা। জানো তো, এই কুয়াশার আচ্ছন্ন সকালটা দেখে এক বিন্দুও ভাবতে পারিনি যে এটা গ্রীষ্মকাল। সব সময় মনে হচ্ছিল এটা হলো মাঘ মাস। তো কেমন লাগছিল জানো আজকের ওয়েদারটা। যাই হোক, যেমনই হোক, আমাদের বাড়ির বউদের কিন্তু সংসারের কাজকর্ম করতেই হবে। সকাল সকাল উঠে একটু বেলা হয়ে গেলে ওদিকে সারাদিনের কাজ করতেও কিন্তু বেলা হয়ে যাবে। তাই আর কি, সকালে ঘুমের থেকে উঠে পড়েছি। উঠে দেখো বাইরের এদিকে এসছি একটু বাইরের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিতে। এই যে দড়িটির মধ্যে বেশ কিছুটা জামা কাপড় ভিজেছিল, সেগুলোকে দিয়ে দিচ্ছি। তবে জামা কাপড়গুলোর মধ্যে ভিজা ভিজা ভাব ছিল, তাই এত সকালে দিলাম, না হলে একটু বেলার দিকে দিতাম। তবে এতটা সকালে দিলাম কারণ কি বলতো, যাতে করে বেলা হলে কাজকর্মগুলো খুব একটা আমার না থাকে, সেই কারণে। তবে ভিজে বলতে 3টে গামছা ছিল, তার সাথে ডোডোর বাবার প্যান্ট ছিল আর কি। আর ওই দেখো, ওই দিক দিয়ে আমি কিন্তু জলও নিয়ে এসেছি। আর এইদিকে আমার শ্বশুরমশাই ইটগুলো পেতে রেখেছেন, কারণ হলো বেশ কিছুদিন আগে থেকে বর্ষা হচ্ছিল, সেই কারণে জানো তো ইটগুলো পাতা ছিল। তবে আজকে এই কথা আছে, বেলার দিকে ইটগুলোকে তুলে দেওয়া হবে। এই ইটগুলো থাকলে পরে আমার থেকে ডোডোর ভীষণ কষ্ট হয়। যাই হোক, ওদিকে কাজকর্ম মিটিয়ে এদিকে চলে এসছে কাচা ধোয়া করতে। আর হ্যাঁ, যখন ব্লগটা শুরু করি না, তখন কিন্তু আমার মোটামুটি করে বাসি কাজকর্মগুলো অনেকটা আগে শেষ হয়ে গেছিল। আর আজকে সেরকমভাবে কোনো কিছু কাচাকুচি ছিল না, শুধুমাত্র ডোডোর ওর বাবারই কয়েকটা জিনিস কাচাকুচি ছিল, সেগুলোকে আর কি কাচা ধোয়া করে নিচ্ছি। তবে কাজ করতে করতে বেলাটা একটু হচ্ছে, তবুও কিন্তু কুয়াশাটা এখনো অবধি যায়নি। যত বেলা হচ্ছে তত মনে হচ্ছে ধোঁয়া উঠছে আর কুয়াশাটা পড়ছে। আচ্ছা, আমার এতদিনের অভিজ্ঞতায় আজ প্রথম এরকমভাবে কুয়াশা পড়া দেখলাম চৈত্র মাসে, দেখে ভীষণ অবাক ছিলাম। যাই হোক, ওদিক দিয়ে কাজকর্মগুলো শেষ করে এদিকে সোজা চলে আসে, চোখ পড়লো উনান ধারে। উনানের মধ্যে বেশ কদিন ধরে ছাই তোলা হয় না, ওই হাতে গোনা 2-4 দিন, ততদিনই হবে। তবে জানো তো, ছাই তুলতে গিয়ে ভীষণ ভয় লাগছিল। এখন যেহেতু গ্রীষ্মকাল, সেহেতু জানো তো ভেতরের আগুনগুলো খুব একটা ভালোভাবে নেভে না, সেই কারণে জানো তো একটু জল দিয়ে দিলাম যাতে করে আগুনগুলো নিভে যায় আর ছাইগুলো মরে যায়। এতে করে ছাইগুলো তুলতে আমার অনেকটাই সুবিধে হবে। আর এরই মধ্যে বাড়ির সকলেই উঠতে শুরু করে দিয়েছে। ওদিক দিয়ে আমার শাশুড়ি মা উঠে পড়েছে, ডোডো উঠে ঘরেই বসে আছে। আজকে আর এতটা সকাল বলে, মানে কুয়াশা পড়েছে বলে ওকে আর বের করিনি। ওপেন আজ কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো, তাই ডোডোকে একটু বেশি করেই সময় দিতে পারলাম। ওদিক দিয়ে ডোডোকে বই নিয়ে বসিয়ে একটু ওকে ছড়াগুলো পড়াচ্ছিলাম। তার মধ্যে ইংরেজি একটা ছড়া এখনো অবধি মুখস্থ করে উঠতে পেরেছে। ওই যে, জনি জনি ইয়েস পাপা, ইট ইন সুগার নো পাপা, টেল ইন লাইন্স নো পাপা, ওপেন ইউর মাউথ হা হা হা। এই ছড়াটাই প্রত্যেক দিন ওকে 2টো করে ছড়া পড়ায়, টুইঙ্কেল টুইঙ্কেল আর হলো জনি জনি। তবে জানো তো, জনি জনিটাই ও বেশি মুখস্থ করে ফেলেছে। যাই হোক, বাংলা ছড়ার মধ্যে 2টো ছড়া পারে, একটি হলো আত্মা গাছে তোতা পাখি, আর একটি হলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে। জানো তো, ছেলেকে এখনো অবধি কোনো রকম কোনো টিচার দেওয়া হয়নি। বাড়িতে আমি একটু সকাল বিকেল বই নিয়ে বসাই, তবে ও 3 বছর পূর্ণ হয়ে গেছে, এখনো অবধি লিখতে পারে না। এটা নিয়ে ভীষণ টেনশানে আমি আছি, ছেলেটাকে কবে পারবো লেখাতে, মানে ওর পড়াশোনার যুদ্ধে আমি একটু জয়ী হতে পারবো, সেই আর কি।
তবে ঈশ্বরকে বারবারই বলছি যাতে ছেলেটা তাড়াতাড়ি করে এই লেখাটা শিখে নেয়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এদিক দিয়ে দেখো, আজকে হলো চৈত্র মাসের শেষ শুক্রবার। আর আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম চৈত্র মাসে সমস্ত বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। যেহেতু চৈত্র মাসের শেষের দিন আমাদের একটি নিয়ম রয়েছে পাঁচন খাওয়া, সেই কারণেই কিন্তু ওনারা পুজো বলে সেটাকে মানে, তাই এগুলোই আর কি করতে হয়। তবে আমার শাশুড়ি মা বুধবার দিন সমস্তটাই ঝেড়ে নিয়েছেন, শুধু আমি আজ শুক্রবার ঘরের ভিতরটা একটু ঝাড়া পোছা করে নিচ্ছি। আর ওই দিক দিয়ে ডোডো দুষ্টমি দেখে তোমরা তো বুঝতেই পারছো কি করে বেড়াচ্ছে। আর ঘর ঝাড়াঝুড়ির পর আমি একটু আসলাম মাছগুলোকে কাটতে। আজকে দুটো মাছ নিয়েছিল ডোডোর বাবা, কাতলা মাছ। আর এই মাছগুলো যখন কেনা হয়েছিল একেবারে ছটপট করে নড়ছিল, তবে মাছগুলোতে নুন দেওয়াতে মাছগুলো আর নড়াচড়া করেনি। যাই হোক, মাছগুলো কাটতে সোজা চলে এসেছি জানো, একেবারে সময় নষ্ট করতে একটুও চাই না, সময়ের মূল্য দিতে অনেকটাই বেশি করে শিখে গেছি। তাই যখন ওই সময় একটু হাতে সময় পাই তখনই কিন্তু আমি কাজে লাগিয়ে দিই। ওদিক দিয়ে আমার মাছ কাটা হয়ে গেল, আর এদিক দিয়ে কিন্তু তরমুজ ছাড়িয়ে নিয়েছি খাবো। তবে হ্যাঁ, এরই মাঝে আমার ভাত খাওয়া হয়ে গেছিল। ডোডোকে একটু দিলাম তরমুজ, ডোডোর বাবাকে দিলাম ওখান থেকে, আর আমি খেলাম। যাই হোক, এই দেখো এইদিকে আবার রান্নার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। অনেকটা রান্নাই এগিয়ে গেছে বটে, তবে তাও কিন্তু একটু রান্নাবান্নাগুলো চটপট করে করে দিচ্ছি। বিয়ের পর থেকে আমরা কত কিছুই না মুখ বন্ধ করে সহ্য করি, যেরকম অশান্তি, মানসিক চাপ, মানুষের কটু কথা সহ্য করা, কত কিছুই না আমাদেরকে ধৈর্য সহ্যর মধ্যে চলতে হয়। প্রত্যেকটা মেয়েকেই জানো তো বলে যে ধৈর্য শক্তি কিন্তু মেয়েদের আসল শক্তি। তাই হাজারো খারাপ কথা, মানুষের বলা কটু কথাগুলোও কিন্তু মুখ বুঝে সহ্য করে নিই। প্রতিনিয়ত আমরা মেয়েরা সমস্ত ভালো না লাগাগুলোকেও ভালো লাগতে শুরু করে দিই। এক কথায় বলতে পারো, বাপের বাড়ি ছোট থেকে বড় হয়ে আসা সমস্ত কিছু এক নিমিষের মধ্যে বাপের বাড়ির চৌকাঠে ছুঁড়ে ফেলে দিয়ে এসে শ্বশুর বাড়িতে আবারও নতুন করে সমস্ত কিছু নিজেদেরকে শিখতে হয়। তবে এগুলো আমরা বাড়ির গৃহিণীরা মেয়েরাই পারি, অন্য কেউ কিন্তু এই রকমভাবে সহ্য করতে পারবে না। জানো তো, সকাল থেকে রাত অবধি সংসারের সমস্ত কিছু করার পরও শ্বশুরবাড়িতে শুনতে হয় আমি নাকি কোনো কাজই করি না। কী কাজ করি আমি? এগুলো কি শোনা যায় বলো? তবুও কিন্তু আমরা মেয়েরা সংসার করে চলেছি, কারণ সংসারের মায়া বড় মায়া। সংসারে যে একবার আবদ্ধ হবে সে কিন্তু এর বাঁধন থেকে ছেড়ে যেতে পারবে না। যাই হোক, ওদিক দিয়ে আমার কিন্তু মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়িটি হয়ে গেল, মুড়ো চচ্চড়ি আর কি। আর তারপর মাছের ঝোলটি করে নিলাম। আর বেশ কিছুদিন ধরে ঘরে কিছুটা মতো কাবলি ছোলা ছিল, তাই কাবলি ছোলাগুলোকে ভেবেছিলাম অন্যরকমভাবে একটু ট্রাই করব। তবে জানো তো, আজকে রান্না করতে করতে এমন বড় একটা বিপদ ঘটে যায় আমাদের বাড়িরই কারো একজনের সাথে, সেটা নিয়ে ভীষণ মনের মধ্যে কষ্ট ছিলাম, আর সেটা আমরা কেউই কল্পনা করতে পারিনি। যাই হোক, ওই কঠিন পরিস্থিতির মাঝে আর আমি নিজেকে সামলে ব্লগটি শ্যুট করতে পারছিলাম না, তাই ব্লগটি আজকে সেরকমভাবে বড় হয়নি, একটুখানি হয়েছিল। তাই এই দেখো, এই সুন্দর দৃশ্যটা ভাবলাম আজকেই শেয়ার করে দিই। আমার এক মামা আর মামি গেছিল কাশ্মীরে, আর সেখানে সুন্দর সুন্দর এই ফুলগুলো ছবি তুলেছে, ফুটেজ নিয়েছে, আর সেগুলোই আমার মামি আমাকে দিয়েছিলেন। সেগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই দেখো, এগুলো কি ফুল নাম আমি জানি না, তবে অনেক সুন্দর, হলুদ, সাদা, তারপর তোমার হলো ওই যে অনেক কালারের রয়েছে, পার্পেল কালার, কত সুন্দর করেই সাজানো আছে, তাই না বলো? দেখতে ভীষণ ভাল লাগছিল, আর মনে হচ্ছিল এক নিমিষের মধ্যে এই জায়গাটাই ছুটে চলে যায়। জানি না এই জায়গাটার নাম কি, কি বৃত্তান্ত, তবে ভীষণ ভালো লেগে গেছে। তো যাই হোক, ওই যে ঘটনাটা ঘটেছে এটা জানি না কতদিন তার এফেক্ট থাকবে,
তবে একটাই কথা বলতে পারি, এবারের পয়লা বৈশাখটা ভীষণই খারাপভাবেই কাটবে। কারণ পয়লা বৈশাখের আগেই তো এই জিনিসটা হলো, আমরা পয়লা বৈশাখ আসলে কত আনন্দ করি, আমাদের এখানে মেলা বসে গণেশ ঠাকুরের, সেখানে যাই কত কিছুই না করি। তবে এবার আর কোথাও যাওয়া হবে না। যাই হোক, সবশেষে মন খারাপ নিয়েই আজকের ব্লগটি শেষ করছি। আর এই লাস্টের দিকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরের খেয়াল রাখবে। তো বাই।